হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম 2003 এর যে জিকে পার্টটা আছে সেই জিকে পার্টের কোশ্চেনগুলোকে সলভ করব। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, বলছে হিট রিকোয়ার্ড টু convert 1 gram of ice at 0 degree centigrade into steam at 100 degree centigrade is বলছে যে 1 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কতটা তাপ লাগবে। এক্ষেত্রে উত্তরটা হচ্ছে 716 ক্যালোরি। কেন 716 ক্যালোরি হচ্ছে দেখে নাও। 0 ডিগ্রি সেন্টিগ্রেড আইসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার করার জন্য আমার হিট লাগে হচ্ছে 80 ক্যালোরি। ঠিক আছে, তো আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এর যে ওয়াটার, এইটা করতে হিট লাগছে 100 ক্যালোরি। আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্টিম বা বাষ্প, এইটা করতে হিট লাগছে হচ্ছে 536 ক্যালোরি। তা টোটাল এই তিনটে মিলে হচ্ছে 716 ক্যালোরি। ওকে, নেক্সট দেখো কি বলেছে। নেক্সট হচ্ছে দুয়েরটা, দ্য প্রোডাক্ট, না দুয়ের না, দ্য লার্জেস্ট, চারের কোশ্চেন দেখো, দ্য লার্জেস্ট অয়েল রিফাইনারি ইন ইন্ডিয়া ইজ লোকেটেড অ্যাট। সব থেকে বৃহত্তম বৃহত্তম তৈল শোধনাগার ভারতের কোথায় আছে? এটা আছে গুজরাটের জামনগরে। ঠিক আছে, এটা সব থেকে বড় প্রাইভেট সেক্টর ক্রুড অয়েল রিফাইনারিতে। এখন এটা রিলায়েন্স নিয়ে রেখেছে। এটা আছে কোথায়? জামনগর, গুজরাটে আছে। আর এটাকে কমিশন করা হয়েছিল 14 জুলাই 1999 এটাকে কমিশন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, সাতের কোশ্চেনটা ভালো কোশ্চেন। সাতের কোশ্চেনটা, দ্য প্লেয়ার হু captained his country 3 times in World Cup cricket and won the tournament twice was। এইখানে বলছে যে কোন ক্যাপ্টেন, ঠিক আছে, তো নিজের দেশের হয়ে ওয়ার্ল্ড কাপে 3বার ক্যাপ্টেন্সি করেছেন এবং তার মধ্যে 2বার জিতেছেন। এইটা হচ্ছে, এই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে ক্লাইভ লয়েড। ক্লাইভ লয়েড উনি ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন্সি করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন্সি করেছিলেন 1975 আর 1979। এই 2 বছর উনি কাপও জিতেছিলেন, মানে ওয়েস্ট ইন্ডিজ কাপ জিতেছিল। এটা ছিল 50 ওভারের খেলা। আচ্ছা, উনি ছাড়া আর কেউ কি পরবর্তীকালে কখনো করেছেন? করেছেন, সেটা হচ্ছে রিকি পন্টিং। 2003, 2007 এই দুটো ওয়ার্ল্ড কাপে 50 ওভারের ওয়ার্ল্ড কাপ ছিল, এতে উনি জিতেছিলেন। আচ্ছা, ডোরেন স্যামি,
পরবর্তীকালে ইনিও ওয়েস্ট ইন্ডিজেরই ছিলেন। ইনি 2012 আর 2016-তে T20-তে জিতেছিলেন, ঠিক আছে। আর আমাদের ইন্ডিয়ার MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি, উনি 2007-এর T20 ওয়ার্ল্ড কাপ আর 2011 ওয়ার্ল্ড কাপ, এই দুটোতে উনি ক্যাপ্টেন্সি করেছিলেন এবং জিতেছিলেন। এই তথ্যগুলো আমরা একটু জেনে রাখলাম আর কি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। সুফিয়ানা কালাম ইজ এ টাইপ অফ ডিভোশনাল মিউজিক ওয়াইডলি সাং ইন এ পার্টিকুলার ইন্ডিয়ান স্টেট, হুইচ ওয়ান? সুফিয়ানা কালাম একটা ভক্তিগীতি আর কি, ঠিক আছে। তো এটা ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জনপ্রিয়? সেটা হচ্ছে কাশ্মীরে জনপ্রিয় সব থেকে বেশি, ঠিক আছে। তো আচ্ছা, বলছে যে ওয়াজিদ আলী শাহ, উনি লখনৌর নবাব ছিলেন, ঠিক আছে। তো কোন ড্রামাতে উনি ওই ড্রামাতে কম্পোজও করেছেন আর ওটাতে উনি লিড রোলও করেছেন? সেটা হচ্ছে ইন্দ্রসভাতে 1952 সালে একটা ফিল্ম হয়েছিল, এই ইন্দ্রসভা। এইটাতে উনি ইন্দ্র রোল করেছিলেন। এইটা তার কোর্টিয়ার একজন সভাকবি আমানত আলী এই প্লেটা লিখেছিলেন। ওয়াজিদ আলী শাহ উনি ইন্ডিয়ান থিয়েটার এবং কত্থক নাচ ইন্ডিয়ান থিয়েটার অ্যান্ড কত্থক নাচ এর পৃষ্ঠপোষকও ছিলেন, প্যাট্রনও ছিলেন, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো। দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, ঠিক আছে। নেক্সট দেখো, বলছে এর মধ্যে দ্য সাবস্টেন্স হুইচ ইজ নট পলিমারিক ইন নেচার, এর মধ্যে কোনটা পলিমারিক নেচার, কোনটা পলিমার নয়? এখানে পলিমার নয় হচ্ছে গিয়ে স্টার্চ। ফ্রুক্টোজ যদি বলো, ফ্রুক্টোজ থেকে একটা পলিমার পাওয়া যায়, নাম হচ্ছে ইনুলিন, ঠিক আছে। তো ফ্রুক্টোজ থেকে একটা ইনুলিন বলে একটা পলিমার পাওয়া যায়। আচ্ছা, সমারসল্টিং মুভমেন্ট আর সোনবাই। সমারসল্টিং মানে ডিগবাজি, এর মধ্যে কে ডিগবাজি খায় আর কি, ঠিক আছে। তো ডিগবাজি মুভমেন্ট বা ডিগবাজি চলন কার দেখা যায়? সেটা হচ্ছে হাইড্রা ছাড়াও কারা কারা সামারসল্ট দিতে পারে? সেটা হচ্ছে সি অ্যানিমন, বাংলায় বলা হয় সাগর কুসুম। আচ্ছা, তারপরে স্টোমাটোপোডস, এরা কিন্তু সামারসল্ট দিতে পারে।
আচ্ছা, সুপ্রিম কোর্ট ইজ কম্পোজড অফ চিফ জাস্টিস অ্যান্ড জাজেস নট মোর দ্যান, এইখানে হচ্ছে এখন সুপ্রিম কোর্টে যে সিস্টেমটা আছে যেখানে থাকতে পারে সেটা হচ্ছে চিফ জাস্টিস ছাড়াও আরও 33 জাজেস থাকতে পারে, ঠিক আছে তো। আচ্ছা 15 দেখো, বলছে এটা কার্ট লুইস হবে না, এটা হচ্ছে কার্ল লুইস, CARL। কার্ল লুইস হচ্ছে একজন অ্যাথলেট ছিলেন, বিখ্যাত অ্যাথলেট। বলছে হুইচ ফর্ম অফ রিজিওনাল থিয়েটার সেড হ্যাভ বিন বাই এ প্রিস্ট হু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যান আউটকাস্ট। প্রশ্নটা মানে বুঝে নাও, বলছে কোন ধরনের আঞ্চলিক নাটকের সৃষ্টি করে একজন পুরোহিত সমাজচ্যুত হন, ঠিক আছে, সমাজ থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছিল বা এক ঘরে করে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে অঙ্কীয় নাট। অঙ্কীয় নাট যেটা, এই পদ্ধতিটা করে মানে এই ধরনের একটা আন্দোলনের সৃষ্টি করে ওনাকে মানে এই পুরোহিতকে সমাজচ্যুত করে দেওয়া হয়েছিল, উনি করেছিলেন বলে এটা। আচ্ছা নেক্সট দেখো, একুশেরটা, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু স্কোর আ ডাবল সেঞ্চুরি ইন টেস্ট ক্রিকেট। কোন প্রথম মহিলা যিনি টেস্ট ক্রিকেটে ডবল সেঞ্চুরি, মানে ভারতীয় মহিলা ডবল সেঞ্চুরি করেছিলেন, ঠিক আছে তো। ইনি হচ্ছেন মিথালি রাজ, উনি করেছিলেন হচ্ছে 214 রান টেস্ট ক্রিকেটে 2002 সালে, যখন ইংল্যান্ড ট্যুর হয়েছিল, ঠিক আছে তো। আচ্ছা, ডাইরেক্টর অফ সাঁঝবাতির রূপকথারা, সাঁঝবাতির রূপকথারা এই ফিল্মটার ডাইরেক্টর ছিলেন, নির্দেশক ছিলেন, তখন বেরিয়েছিল এটা, অঞ্জন দাস বলে এক ভদ্রলোক। আর কালকুট, কালকুট কার ছদ্মনাম? কালকুট ছিল সমরেশ বসুর ছদ্মনাম, হচ্ছে কালকুট। ওনার লেখা দু একটা বইয়ের নামও জেনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। সমরেশ বসুর তৈরি একটা চরিত্র আছে, বিখ্যাত চরিত্র, সেটা হচ্ছে গোকুল, বাচ্চা গোয়েন্দা একটা, ঠিক আছে। হু কম্পোজড এলাহাবাদ ইনস্ক্রিপশন? হর্ষবর্ধনের সভাকবি হরিসেন, সরি ভুল বললাম, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন। সমুদ্রগুপ্ত, ঠিক আছে। হু ইন্ট্রোডিউস কবুলিয়ত অ্যান্ড পাট্টা? কবুলিয়ত এবং পাট্টা কে চালু করেন? সেটা হচ্ছে শেরশাহ সুরি, ঠিক আছে। আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোইং জিওলজিক্যাল এরা বা ইয়ার হতে পারে ওয়াজ দ্য ডেকান প্লেটু ফর্মড? এটা এরা হবে, কোন ভূতাত্ত্বিক যুগে দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছিল? এইখানে অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে মানে ক্রিটেসিয়াস টার্সিয়ারি বাউন্ডারি, ঠিক আছে তো। ক্রিটেসিয়াসের এন্ড, টার্সিয়ারি শুরু, এই সময়টাতে এই ডেকান প্লেটুটা তৈরি হয়। ক্রিটেসিয়াস টার্সিয়ারি বাউন্ডারিতে। আচ্ছা 30-এরটা কি বলছে? বলছে দ্য অ্যাটম ইন অ্যান অ্যাটম নো টু ইলেকট্রনস হ্যাভ
all the four quantum numbers identical. This is known as, আচ্ছা, একটি পরমাণুতে দুটো ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যারই মান অভিন্ন হতে পারে না। অভিন্ন, ঠিক আছে? তো এটাকে কি বলা হয়? মানে এইটা হচ্ছে পাউলির অপবর্জন সূত্র বা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। ঠিক আছে, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল এটা। আচ্ছা, মিওটিক ডিভিশন টেক্স প্লেস ডিউরিং দ্য ফেজ গ্যামেটোজেনেসিস। এইটা কখন হয়? যখন গ্যামেট তৈরি হচ্ছে। গ্যামেট কখন তৈরি হচ্ছে? গ্যামেট যখন তৈরি হয় সেটা হচ্ছে ম্যাচিউর যখন হচ্ছে, যখন ম্যাচুরেশন হচ্ছে তখন গ্যামেট তৈরি হচ্ছে। সেই সময়টাতে এই মিওটিক ডিভিশনটা হচ্ছে। মানে কি, ঠিক আছে? 33টা কি বলেছে? 33টা বলেছে যে the duty of the union protect states against internal disturbances is mentioned in the article. কোন ধারা অনুযায়ী, কোন ধারা অনুযায়ী আভ্যন্তরীণ গণ্ডগোল থেকে রাজ্যকে রক্ষা করার কেন্দ্রের দায়িত্বে উল্লেখিত আছে? মানে কেন্দ্রের দায়িত্ব দেওয়া আছে, কেন্দ্রকে দায়িত্ব দেওয়া আছে যে আভ্যন্তরীণ গণ্ডগোল থেকে রাজ্যকে উদ্ধার করতে হবে। সেটা হচ্ছে আর্টিকেল 355। আচ্ছা, হু ফিনিশ দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক? কুতুব মিনার। কুতুব মিনার তৈরির কাজ কে শেষ করেছিল? শুরু করেছিল হচ্ছে কুতুবউদ্দিন আইবক, শেষ করেছিল হচ্ছে ইলতুৎমিশ। পরবর্তীকালে বাজ পড়ে ভেঙে যায়, তখন সংস্কার করেছিলেন ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে? তো যখন তৈরি শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, শেষ করেছিলেন কুতুবউদ্দিন আইবকের জামাই বা জামাতা ইলতুৎমিশ। আর পরবর্তীকালে যখন বাজে এটা নষ্ট হয়ে গেছিলো, বাজ পড়ে, তখন এটাকে সংস্কার করেন ফিরোজ শাহ তুগলক। বলছে কোন বছর, ইন হুইচ ইয়ার ওয়াজ টেগরস গীতাঞ্জলি ইন ইংলিশ ট্রান্সলেশন ফার্স্ট পাবলিশ? কোন বছর গীতাঞ্জলির যে ইংরেজি অনুপাত ছিল, নাম ছিল কে? সং অফারিংস। সং অফারিংস পাবলিশ হয় 1912-তে। এই বইটা, এর ভূমিকা বা ইন্ট্রোডাকশন লিখে দিয়েছিলেন উইলিয়াম বাটলার ইটস, ইটস, উইলিয়াম বাটলার ইটস এই বইটার ভূমিকা লিখে দিয়েছিলেন বা ইন্ট্রোডাকশন লিখে দিয়েছিলেন। ঠিক আছে? আচ্ছা, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন 1946? 1946 সালে যে গণপরিষদ তৈরি হয়েছিল, সেই গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? আমরা সবাই জানি উত্তরটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কিন্তু এনার আগেও একজন হয়েছিলেন, তিনি নাম হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে? তো কিন্তু ইনি পার্মানেন্ট ছিলেন না, ইনি ছিলেন টেম্পোরারি, ইনি ছিলেন টেম্পোরারি প্রেসিডেন্ট। ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর কিন্তু
উনি কিন্তু ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। এটাও পরীক্ষাতে কখনো কখনো কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে। আচ্ছা, মোপাসা। মোপাসা কি ছিলেন? 39% দেখো মোপাসা, উচ্চারণটা হচ্ছে মোপাসা, MAUPASSANT, মোপাসা। মোপাসা ছিলেন একজন শর্ট স্টোরি রাইটার, ছোট গল্প। ঠিক আছে, ছোট গল্প লেখক। ওনার লেখা আমি দু একটা বইয়ের নাম যদি বলতে চাই, উনি একজন ফ্রেঞ্চ অথর ছিলেন। ফ্রেঞ্চ অথর ছিলেন। যে বইটা বেস্ট বই বলে বলা হয় সেটা হচ্ছে বল ডি সুইফট, যেটা বলা হয় ইংরেজিতে নাম হচ্ছে বল অফ ফ্যাট। ঠিক আছে। আর যে বইটা খুব প্রচলিত ছিল ওনার, মোপাসার যে বইটা খুব প্রচলিত ছিল সে বইটার নাম হচ্ছে লা পারুরে। এর নাম হচ্ছে, ইংরেজি নাম হচ্ছে দ্য নেকলেস। এটা হচ্ছে বেস্ট নোটবুক ছিল ওনার। এখানে কোশ্চেন দিয়েছে, হু ইজ দ্য ডিরেক্টর অফ দ্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম দ্য আওয়ার্স। তখন জিতেছিল গোল্ডেন গ্লোব দ্য আওয়ার্স সিনেমাটা, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। ডিরেক্টর ছিলেন স্টিফেন ডেডরি। ঠিক আছে তো। আচ্ছা, কার্বলিক অ্যাসিড ইজ এ কেমিক্যালি নোন অ্যাজ, এটা বলা হয় ফেনল। কার্বলিক অ্যাসিড দেখবেন আমরা যখন সাপ টাপ ঢোকে বা ইয়ে হয়, পোকামাকড় তাড়ানোর জন্য আমরা এটা ফেনলটা ইউজ করি। এর মানে সংকেত হচ্ছে C6H5OH, দেখতে এরকম। এটা স্ট্রাকচার। ঠিক আছে তো। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ তানসেন? আমরা সবাই জানি তানসেন হচ্ছে, তানসেনের প্রকৃত নাম রামতনু পান্ডে। রামতনু পান্ডে আকবরের একজন কোর্ট পোয়েট ছিলেন, নবরত্নদের মধ্যে একজন ছিলেন, নবরত্ন। আকবরের কোর্ট পোয়েট, আকবরের সর্বকবিতার মধ্যে। ঠিক আছে তো। আর উনি গোয়ালিয়রে ওনার বাড়ি ছিল, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ওনার বাড়ি ছিল। এই কোশ্চেনটা কখনো কখনো দেয়। আর কোন ঘরানার গান গাইতেন? উনি ছিলেন ওনাকে বলা হতো সঙ্গীত সম্রাট। এরকমও আছে, মানে উনি যখন রাগ বর্ণার বাজাতেন তখন নাকি বৃষ্টি হতো, এরকম একটা ব্যাপার ছিল। আর উনি ছিলেন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, মানে ওনার ছিল হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। ঠিক আছে। The Indus Valley civilization belongs to চ্যালকোলিথিক এজ। চ্যালকো মিন্স হচ্ছে মানে তাম্রপ্রস্তর যুগ, বা এখানে কপার এজ ঠিক হয় না, কপার চ্যালকোলিথিক তাম্রপ্রস্তর যুগ। ঠিক আছে তো, কপার চ্যালকোলিথিক, এটা টার্মটা ঠিক, টার্মটা হচ্ছে সুন্দর, টার্মটা হচ্ছে চ্যালকোলিথিক এজ।
হু প্রিচ দ্য আইডিয়াল অফ হিন্দু পাদ পাতশাহী, হিন্দু পাতশাহী বা অখণ্ড হিন্দু সাম্রাজ্য বা ইন্ডিপেন্ডেন্ট হিন্দু এম্পায়ার যেটা বলা হচ্ছে, হ্যাঁ, এইটা স্বপ্ন দেখেছিলেন হচ্ছে, আইডল ছিল হচ্ছে বাজিরাও ওয়ান। বাজিরাও ওয়ান এর ভালো নাম ছিল বাজিরাও বল্লাল, বাজিরাও বল্লাল, ঠিক আছে। ইনি বলেছিলেন এই হিন্দু পাতশাহী বা ইন্ডিপেন্ডেন্ট হিন্দু এম্পায়ারের স্বপ্ন দেখেছিলেন, আর ইনি ছিলেন 6th পেশোয়া, ঠিক আছে। আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোইং টাউনে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইজ লোকেটেড, এইটা আছে কালাপাক্কামে, আছে তামিলনাড়ুর কালাপাক্কামে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ পসিবল টু অবজার্ভ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যেটা বলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, হোয়েন এ রে ট্রাভেলস ফ্রম, নিয়ম হচ্ছে যখন রেটা ডেন্সার থেকে রেয়ারারে যাবে, মানে হচ্ছে ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যাবে, আর সংকট কোণের থেকে একটু বেশি কোণে আপতিত হবে, তখন এইটা কি হবে, আবার আগের মাধ্যমেই ফিরে আসবে, ঠিক আছে। তো তো সেইটাকে বলা হচ্ছিল ডেন্সার থেকে রেয়ারে যখন যাবে আর কি, ঠিক আছে। তো তার মানে এইখানে ডেন্সার হচ্ছে ওয়াটার, দেখুন মানে এয়ার ইনটু ওয়াটার, তাহলে এইটা হচ্ছে যখন রেয়ার থেকে ডেন্সার হচ্ছে, এটাও রেয়ার থেকে ডেন্সার হচ্ছে, কিন্তু দেখো এইটা ওয়াটার ইনটু গ্লাস, এইটাও ডেন্সার টু ডেন্সার, ডেন্সার টু ডেন্সার, কিন্তু এর মধ্যে ব্যাপারটা হচ্ছে যে কোনটা কম ডেন্সার হচ্ছে, এই তুলনায় এখানে ওয়াটার ইনটু গ্লাস হবে, ওয়াটারটা বেশি ডেন্সার হচ্ছে আর গ্লাসটা ওয়াটার ইনটু গ্লাস, এই ক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু জেনারেলি কি হয়, মানে যদি দেখবে জল থেকে যখন বায়ুতে যায়, যেমন ধরো যেমন পদ্ম পাতার উপরে যখন জল পড়ছে তখন চকচক করে, এটা একটা তোমার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ, ঠিক আছে। তো 54টা দেখো, বলছে ম্যাচ করতে বলেছে। অ্যাসবেস্টাস একটা সবসময় কার্সিনোজেনাস বা ক্যান্সার উৎপাদক, মানে ক্যান্সার হতে পারে এটা থেকে, এটাকে বলা হয় হিউম্যান অ্যাসবেস্টাসকে বলা হয় হিউম্যান কার্সিনোজেন। কার্সিনোজেন মানে যারা ক্যান্সার সৃষ্টি করতে পারে। কোথায় কোথায় ক্যান্সার করে, এ লাংসে করে, ঠিক আছে, তারপরে ল্যারিংসে করে, আবার ওভারিতে করে, এই এতগুলো জায়গায় এ তাহলে অ্যাসবেস্টস হচ্ছে কার্সিনোজেনাস। ইন্ডিগো কি হয় দেখো, এখানে ইন্ডিগো আর হাইড্রোজেন পারঅক্সাইড এর ফর্মুলা হচ্ছে H2O2, এই দুটোই কিন্তু অ্যাজ এ ব্লিচিং এজেন্ট কাজ করে, কিন্তু এখানে ইন্ডিগো ডাইয়ের কাজটাও করে, তাহলে H2O2 ব্লিচিং পাউডার হবে, ব্লিচিং এজেন্ট হবে, আর অ্যাসপিরিন হচ্ছে মেডিসিনে ইউজ হচ্ছে, ঠিক আছে। তো আচ্ছা, তাহলে অপশন অনুযায়ী এইটা হবে। রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই বেকেরেল, স্যার হেনরি বেকেরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন, এবং আকস্মিকভাবে হঠাৎই উনি মানে
প্রথমে খেয়াল করেননি আর কি, ড্রয়ারের মধ্যে কতগুলো রেডিও অ্যাক্টিভ মানে একটা ইউরেনিয়ামকে মুড়ে রেখে দিয়েছিলেন, যখন উনি বাইরে নিয়ে আসছেন তখন দেখছেন যে ফ্লুরোসেন্ট মানে ওটা থেকে বিকিরণ হচ্ছে। হ্যাঁ, তখন উনি তেজস্ক্রিয়তা নিয়ে মানে ইয়ে করেন আর কি, মানে পরীক্ষা নিরীক্ষা করেন। এটা মোটামুটি 1896 ঘটনা, ঠিক আছে। In which of the following state of India the percentage of scheduled tribe population is the highest? কোথায় শিডিউল ট্রাইব মানে এসটি পপুলেশন সব থেকে বেশি কোথায় আছে? এটা মিজোরাম আছে। 2011 যে সেন্সাস হয়েছে সেই অনুযায়ী মিজোরামে এই এসটির প্রপোর্শন হচ্ছে 94.4%, ঠিক আছে তো। আচ্ছা, দ্য অথর অফ মহাস্তবীর জাতক, এটা খুব পুরনো বই এবং একজনই লিখেছিলেন, এটা হচ্ছে প্রেমাঙ্কুর অথর্থী বলে একজন এটা লিখেছিলেন। পরবর্তীকালে এটা 2012-13 সালে এটা পাবলিশ হয়, দেশ পাবলিকেশনের বই থেকে এটা পাবলিশ হয়েছিল। তার আগে মানে অনেক পুরনো সময়ে উনি বইটা পাবলিশ হয়, সালটা মনে পড়ছে না আমার, সালটা দেখে বলতে হতো। একটা মানে অনেক 1900 সামথিং সালে পাবলিশ হয়েছিল এটা, আর 2012-13 সালে এটা মার্কেটে আসে এই বইটা। তখন দেশ পাবলিকেশন থেকে বেরিয়েছিল রিপ্রিন্ট করে। বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত হচ্ছে অশ্ব ঘোষের লেখা। In which country was buried, এটা আলাদা কোশ্চেন হবে, এটা তখন কোশ্চেন নয়। What is the ঘরানা which উস্তাদ বরে গোলাম আলী খান রিপ্রেজেন্ট? উনি পাতিয়ালা ঘরানা থেকে বিলং করতেন, পাতিয়ালা ঘরানা রিপ্রেজেন্ট করতেন উনি। অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো নাম্বার ইজ দ্য নাম্বার অফ মলিকুলস প্রেজেন্ট ইন, বলছে যে 22.4 লিটার গ্যাস নর্মাল টেম্পারেচার প্রেশার মানে হচ্ছে সাধারণ প্রমাণ চাপ ও উষ্ণতাতে 22.4 লিটার যে কোনো গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে, সেই মানটা হচ্ছে 6.022, কেউ 023ও বলে, ইন্টু 10⁻23। এতগুলো মলিকুল বা এতগুলো অণু থাকবে। 22.4 লিটার গ্যাসে নর্মাল টেম্পারেচার প্রেশারে 22.4 লিটার যে কোনো গ্যাসে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে। আচ্ছা, এটা ডি বেচার্ড হবে না, এটা ডি নেচার্ড অ্যালকোহল হবে, ডি নেচার্ড অ্যালকোহল, ডি নেচার্ড অ্যালকোহল। এটা হচ্ছে গিয়ে মানে এটাতে টক্সিক বা পয়জনাস যে সাবস্টেন্সগুলো অনেক বেশি থাকে আর কি, এটা ঠিক আছে, এটা কনজাম করা যায় না। দ্য ফাদার অফ ট্যাক্সোনমি লিনিয়াসকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি বা ট্যাক্সোনমির জনক। দ্য ম্যাসকট অফ, এটা 2023 করে দাও, ওয়ার্ল্ড কাপের ম্যাসকট কারা ছিল? ম্যাসকট ছিল হচ্ছে ব্লেজ অ্যান্ড টঙ্ক। এগুলো ভালো করে পড়বে, এই ছোটো ছোটো জিনিসগুলো মিসলেনিয়াসে খুব দেয়। হ্যাঁ, এগুলো অনেকে অ্যাভয়েড করে যায় কিন্তু খুব দেয়। The highest rainfall of India is recorded at মেঘালয়ের মৌসিনরাম, ঠিক আছে। Who wrote The Last of the Mohicans? এই বইটা লিখেছিলেন হচ্ছে জেমস ফেনিমোর কুপার, এই বইটা উনি লিখেছিলেন। আচ্ছা, বাকিদের দু একটা বইয়ের নাম আমরা একটু জেনে নেব, না হলে মানে যদি দিয়ে দেয় তখন আমরা মুশকিল হবে।
যেমন ব্রেট হার্টের একটা বই আছে প্লেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা, থিওডোর রিজার যিনি আছেন তার বইয়ের নাম হচ্ছে সিস্টার ক্যারি। আর হ্যারিয়েট বিচেস টু এর লেখা বই হচ্ছে, এটা নিয়ে একটা মিথেন কোশ্চেন আগেও এসেছিল বোধহয় 2001-এ, আঙ্কেল টমস কেবিন, ঠিক আছে তো। এইটা একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, হ্যারিয়েট বিচেস টু। আর এই অ্যান্সারটা হবে, এই দ্য লাস্ট মহিকান্সের হবে জেমস ফেনিমোর কুপার। নিউটনস সেকেন্ড ল গিভস দ্য মেজার অফ ফোর্স। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়। কি বলের পরিমাপ? এফ ইকুয়ালস টু এম এ। কি বলছে নিউটনের দ্বিতীয় সূত্র? বলছে যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগ যেদিকে বল যেদিকে ক্রিয়া করবে সেই দিকেই ভরবেগের পরিবর্তন হবে। দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড ফোর্স। হ্যাঁ, ফোর্স যেদিকে অ্যাপ্লাই হবে সেদিকেই মোমেন্টামে চেঞ্জ হবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টিজ অফ সাউন্ড ইজ অ্যাফেক্টেড বাই দ্য চেঞ্জ ইন এয়ার টেম্পারেচার? যদি বায়ুর উষ্ণতা পরিবর্তন হয় তাহলে শব্দের কোন ধর্মের পরিবর্তন হবে? সেটা হচ্ছে মেনলি হচ্ছে ওয়েভলেন্থ, আর ওয়েভলেন্থ ছাড়াও যদি বলা হয় ভেলোসিটি বা স্পিড। কারণ কি, স্পিডের ভ্যালুই হচ্ছে √3RT/m, এরকম সামথিং কিছু একটা ছিল, ঠিক আছে তো। মানে পাতি কথা হচ্ছে সবসময় জানবে যে স্পিডটা টেম্পারেচারের রুটের সাথে ডিরেক্টলি ভ্যারি করছে আর কি। গ্রানা অ্যান্ড স্ট্রোমা আর দ্য কম্পিটেন্ট পার্টস অফ, কোথায় মানে গ্রানা আর স্ট্রোমা কিসের পার্ট আর কি, মানে এ দুটো সমন্বয় ঘটিত হয় কি? ক্লোরোপ্লাস্টে গ্রানা থাকে, স্ট্রোমা থাকে। গ্রানাতে কি হয়? সালো সংশ্লেষের মানে ফটোসিনথেসিসের লাইট ফেজ বা আলোক দশা, আর স্ট্রোমাতে ডার্ক ফেজ বা অন্ধকার দশা। ফটোসিনথেসিস বা সালো সংশ্লেষের ডার্ক ফেজ আর লাইট ফেজ। ডার্ক ফেজ হচ্ছে গ্রানাতে, স্ট্রোমাতে, আর লাইট ফেজ হচ্ছে গ্রানাতে। বলছে তিনটে নদী উৎপত্তি হয়েছে কোন জায়গা থেকে? তিনটে নদী উৎপত্তি হয়েছে, সেটা হচ্ছে অমরকণ্টক। কি কি নদী উৎপত্তি হয়েছে? এখান থেকে যে নদীগুলো উৎপত্তি হয়েছে হচ্ছে নর্মদা, সোন আর জহিলা। এই তিনটে নদী এখান থেকে বেরিয়েছে। হু রোড এ ওয়ার্ডসটা, এটা ঠিক নয়, এটা মাই স্ট্রাগল হবে। বাংলায় বলা হয় আমার সংজ্ঞা, বা এটাকে বলা হয়, জার্মানিতে বলা হয় মেইন ক্যাম্প, CAMPH, মেইন ক্যাম্প। এটা অ্যাডলফ হিটলারের লেখা, ঠিক আছে তো। কোনটাতে ভারতীয়দের মৌলিক কর্তব্য সম্বন্ধে লেখা আছে? সেটা হচ্ছে মানে কত নম্বর ধারায়? সেটা হচ্ছে 51A, ঠিক আছে তো। 51A-তে এই মৌলিক কর্তব্য পরবর্তীকালে ঢোকানো হয়েছিল। আচ্ছা, জার্মান সিলভার ইজ অ্যান অ্যালয় অফ। জার্মান সিলভার কি কোন কোন ধাতুর সংকর? একটা মনে জানবে, জার্মান সিলভারে সিলভার থাকে না,
তাহলে এখানেও সিলভার আছে, বিতেও সিলভার, সিতেও সিলভার আছে, তাহলে অপশন ডি, কপার জিঙ্ক আর নিকেলের সমন্বয়ে জার্মান সিলভার তৈরি করা হয়। আচ্ছা, দ্য ফুড ইন অ্যালবুমিনাস সিড ইজ স্টোরড ইন, এটা এন্ডোস্পার্মে থাকে, ঠিক আছে। তো মানে কোশ্চেনটা বলেছে অ্যাকচুয়ালি যে শস্যল বীজে খাদ্য কোথায় সঞ্চিত থাকবে, শস্যে থাকবে বা এন্ডোস্পার্মে থাকবে। কুচিপুড়ি ইজ ড্যান্স অরিজিনেটেড ইন অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি নৃত্যের সূত্রপাত হয়েছিল। আচ্ছা, ডেফিনেশনস অফ পঞ্চায়েত আর ফাউন্ড ইন আর্টিকেল, কোন ধারায় পঞ্চায়েতের সংজ্ঞা দেওয়া হয়েছে, 243 ধারা হবে। ওয়ার্ল্ড কাপ ফুটবল 2022 কাতারে হয়েছিল 2026, এইটা হবে 3টে জায়গাতে, কানাডা, ইউএসএ আর একটা হবে মেক্সিকোতে। এই 3টে জায়গায় এই খেলাটা হোল্ড হবে। মেক্সিকোতে ফার্স্ট টাইম হচ্ছে, মেক্সিকোতে। আচ্ছা, স্পাইকস অফ টিউবরোজ গেটস ব্লু ইন কালার হোয়েন ইমার্সড ইন ইন্ডিগো সলিউশন, ঠিক আছে। তো নীল এর যদি দেওয়া হয় তাহলে কি হচ্ছে, স্পাইকস টিউবরোজ গেটস ব্লু, ঠিক আছে। এইটা আমি ঠিক মানে জুতের উত্তর পাইনি আর কি, কোথাও আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে এরা যদি এদের উত্তর অনুযায়ী এইটা মোটামুটি হচ্ছে, বলছে যে অভিশ্রবণ, এরা উত্তর মানে এদের মানে ইয়েটা অনুযায়ী অভিশ্রবণ, কিন্তু অভিশ্রবণ বলতে হবে কি, এটা আমার কেমন কনফিউশন লাগছে। এই উত্তরটা যদি তোমরা কেউ জানো আমাকে একটু জানিও তো, ঠিক আছে, লিঙ্ক টিঙ্ক দিয়ে বা প্রপার ইয়ে দিয়ে। আচ্ছা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট ইন দ্য ক্রিয়েশন অফ লাইফ ফর্মেশন, জীবন যখন সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কোন স্টেপটা, কোন ঘটনাটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড তৈরি হওয়া। এরপরে এখানে ডিএনএ আরএনএ থাকা, এর মধ্যে প্রোটোবায়ন তৈরি হয়, ঠিক আছে, কোয়াসার্ভেট তৈরি হয়। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিডটা খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা নিয়েছিল। আচ্ছা, এদের মধ্যে কোনটা বলছে সেক্স লিঙ্ক, মানে যৌন রোগ, যৌন রোগ না অ্যাকচুয়ালি, মানে জিনগত রোগ হবে আর কি, মানে সেক্স ক্রোমোজোম এর জন্য দায়ী হবে। সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেসের জন্য এটা হয়। এছাড়াও সেক্স লিঙ্ক যেগুলো আছে, হিমোফিলিয়া আছে, হিমোফিলিয়া একটা সেক্স লিঙ্ক ডিজিজ। আর কি আছে, হিমোফিলিয়া ছাড়াও যেটা আছে সেটা হচ্ছে দুচিনি মাস্কিউলার ডিস্ট্রফি, ঠিক আছে তো। আচ্ছা, হু ওন দ্য ম্যান অফ দ্য ম্যাচ ইন দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল অফ, এটা 2023 করে দাও, অস্ট্রেলিয়া জিতেছিল, ম্যান অফ দ্য ম্যান হয়েছিল ট্রাভিস হেড। বলছে যে in order to be elected president of India an individual must complete, একজন রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে কত বছর ন্যূনতম বয়স হতে হবে, সেটা হচ্ছে 35 বছর বয়স হতে হবে, নাহলে হবে না। আর প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর বয়স হতে হবে। আচ্ছা, বলছে যে যাযাবরীয় পশুপালন আমরা এটা কোথায় দেখা যায়, এটা অ্যাকচুয়ালি দেখা যায় গাড়ওয়াল হিমালয়াতে, ঠিক আছে, এখানে। আচ্ছা, এখন
ইউনিয়ন টেরিটরিজ কটা? এখন ইউটিস হচ্ছে টোটাল 8টা হচ্ছে ইউটিস, ঠিক আছে তো, বা কেন্দ্রশাসিত অঞ্চল। At what temperature Fahrenheit and Celsius will give same value? এটা সবসময় জানবে যে ফারেনহাইট আর সেলসিয়াস সেম ভ্যালু দেয়, হচ্ছে একই ভ্যালু দেয় -40°C। ফর্মুলা হচ্ছে C/5 ইকুয়ালস টু F-32/9। দুটো যদি এক্স বসাই তাহলে সেম সেম যেহেতু ভ্যালু, x/5 x-32/9, এটা সলভ করবে দেখবে তোমার এটা আসবে 4x ইকুয়ালস টু -160 আর x ইকুয়ালস টু -40। বলছে হুইচ সুলতান অফ দিল্লি ইম্পোজ দ্য জিজিয়া ফর দ্য ফার্স্ট টাইম? প্রথম যেটা জিজিয়া করেছিলেন, অ্যাকচুয়ালি জিজিয়া কর লাগু করেছিলেন হচ্ছে, সেটা হচ্ছে এখানে অনেক জায়গায় কুতুবুদ্দিন আইবক দিচ্ছে, কুতুবুদ্দিন আইবক দিচ্ছে, কিন্তু আমি যেহেতু জানি জিজিয়া কর চালু করেছিল ইলতুৎমিশ, ঠিক আছে। কিন্তু আলাউদ্দিন খলজিও করেছে, কিন্তু এটা ইলতুৎমিশ আর এটা মানে কুতুবুদ্দিন আইবক হলে অপশন ঠিক ছিল আর কি, ঠিক আছে। আজকের মতো এটুকুই। 2003-এর আমরা সমস্ত জিকের প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। এরপর আমরা 2002টা আমাদের করা হয়নি, এরপর 2002টা করবো, তারপরে বাকি ইয়ারগুলো পরপর করবো, ঠিক আছে। আজকের মতো এটুকুই, চলো।